কম খরচ করেছে সেটা এখানে নেই। সুতরাং মার্কসম্যানশিপ যদি দেখতে হয় দুটো জিনিসই দেখতে হয়, একটা হচ্ছে যা বলেছিলে তার থেকে যেখানে যেখানে বেশি খরচা করবে বলছো সেটা দেওয়া, আর যা বলেছিলে তার থেকে যা কম খরচা করছো সেটাও বলো। তো দুটো সংখ্যা যোগ দিলে মোটামুটি বোঝা যাবে। তো অধ্যক্ষ মহোদয়, আপনার মারফত সরকারকে আরেকটা কথা বলি, জীবন থেকে অনেকটাই কেটে গেল বাজেট দেখে, এইরকম ডিমান্ড ফর সাপ্লিমেন্টারি গ্রান্টস আমি দেখি। সরকার বাজেট স্পিচে ওই 130 পাতা বাক্যোব্যয় করে এইখানে কোনো বাক্যই দেয়, এর প্রথম পাতাই শুরু হয় নম্বর। তো আমি যদি ঘোল খেয়ে যাই, আমি জানি না আপনাদের কতজন সুবিধা করতে পারবেন এটা করে। ওর যে রয়েছে বাজেট ক্লাসিফিকেশনের যে সিস্টেম, মেজর হেড, সাব মেজর হেড, মাইনর হেড, সাব মাইনর হেড, ডিটেল হেড, অবজেক্ট হেড, মানে 4, 2, 6, 3, 9, 2, 11, 2, 13, 2, 15, 15 ডিজিট ক্লাসিফিকেশন। সেই ক্লাসিফিকেশন রয়েছে, সেখানে একটা নম্বর দিয়েছে। নম্বরটা আবার অ্যালাইন নয়, ওইটা পড়তে অধ্যক্ষ মহাশয় আমার খুব কষ্ট হয়েছে। কোন লাইনটা কোথায় সেটাও বোঝা যায় না। বোধ হয় একটা প্রত্যাশা সরকারের যে দিচ্ছি কেউ পড়বে না। জানি না আপনারা কতজন চেষ্টা করেছেন। ওইটা ওই ব্যাগে আসে, কাবাডিতে চলে যায়। আমার ব্যাগে ওইটাও ছিল না, আমার সেই ওয়েবে গিয়ে ডাউনলোড করে পড়তে হতো। তো যাই হোক, 2024-25 অর্থ বছরের মোট বাজেটে ব্যয় ছিল 3,36,116 কোটি। আর পরিপূরক বা সম্পূরক অনুদানের দাবি কত? মন্ত্রী বললেন 19,000 কিছু কোটি টাকা। আমি হয়তো ভুল করেছি, আমি পেয়েছি 20,933 কোটি টাকা, যা বাজেট ব্যয় 6.2%। তার মানে প্রত্যেক যত খরচা করবেন বলেছিলেন তার থেকে 6% বেশি খরচা হবে। আবার যেটা বললাম যে 6%টা অসম্পূর্ণ, কারণ বাজেট অনুযায়ী ব্যয় না করা বা বির তুলনায়, বাজেট এস্টিমেটের তুলনায় আরই কম হয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে। কত যেটা সরকার করতে পারে সবসময় একটা বাজেট হেড থেকে আরেকটায়, ওই যদি সাব হেড হয় ওখানে ট্রান্সফার করা যায়। সুতরাং আপনি বাজেট যখন পেশ করলো সরকার, তখন আপনি খুব উত্তেজিত যে বাবা এত খরচ করবে বলছে, এত খরচ করবে। কিন্তু বাজেট মার্কসম্যানশিপ যদি ভালো না হয়, পরে ওই কাগজের কোনো মূল্য নেই। আরই যখন দেখবেন, আরিতে দেখবেন ও মিলছে না, যা খরচা করবে বলেছিল তা করছে না। তো এখন কতগুলোতে আসা যায়। প্রথমেই বলি যে কতগুলো টোকেন সাপ্লিমেন্টারি গ্রান্টসের কথা হয়েছে। 27,000 টাকা, কোটি নয়, লক্ষ নয়, 27,000 টাকা। আপনি যদি ডিমান্ড নাম্বার 05 দেখেন, 5 নম্বর ডিমান্ডটা দেখেন, 9 থেকে 11 পাতায়, সেখানে 1,000 টাকা 1,000 টাকা করে 27 টাকায় লেখা আছে। তাহলে 1,000 টাকা, এত বড় পশ্চিমবঙ্গ সরকার বাহাদুর, 1,000 টাকা আবার সাপ্লিমেন্টারি ডিমান্ড কেন হয়েছে? তার কারণ হচ্ছে, আমার মনে হয় যেটা কোনো নতুন খাতের জন্য একটি প্রবেশদ্বার খোলা, ওইটাকে টোকেন দিয়ে দিলাম, পরে ওইটা অন্য অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা যায়। তো এই যে জাদু, এই জাদু আমি ঘোল খেয়ে যাই। তো বিধানসভাকে মোটামুটি আপনাদের জানানো দরকার, আমাদের গোল খাইয়ে তো কোনো লাভ নেই, যাতে আমরা বুঝতে পারি সেটা সহজ করব। এই সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস আমি হলফ করে বলতে পারি যে যারা পাবলিক ফাইন্যান্সের কাজ করে তারাও কষ্ট পাবে এটা করতে। এটা করবেন না, সহজবোধ্য করুন। তো একটা জিনিস যেটা বলবো, আলোচনার সময় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব, যে এতগুলো মুভ করেছেন, অনেকগুলো ডিমান্ডের মুভ করেছেন, এর মধ্যে আমি দেখলাম 10টি রয়েছে
যেখানে 250 কোটি টাকার বেশি চাইছে। তো ওই এক্সপ্লেনেটরি মেমোরান্ডাম যেটা আছে প্রত্যেকটা ডিমান্ডের পরে, ওইটাও খুব সহজবোধ্য নয়। মানে এইটা পড়ে মনে হবে জার্মান কিছু করছে। তো কি কি বলছি, দেখুন প্রথমেই যেটা মন দেওয়া দরকার সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার, মেজর হেড 2235। 2235-এ আপনি 8,593 কোটি টাকা সাপ্লিমেন্টারি ডিমান্ড করবেন। কিন্তু প্রভূত পরিমাণ কেন হলো, কি অপ্রত্যাশিত হয়েছে যাতে এই 8,593 কোটি টাকার আপনার এক্সট্রা ডিমান্ড করতে হচ্ছে? 2 নম্বর বলি, 2 নম্বর দিয়েছেন মেজর হেড 2202, জেনারেল এডুকেশন 2251, ওতে 3,628 কোটি টাকা, 3,629 কোটি টাকা, 74 লক্ষ হয়েছে। এটা বলেছেন দিতে হবে। একটু বুঝিয়ে বলুন না কেন, কি হয়েছে? তাল গাছ পড়ে গেছে, না ছাত্র সংখ্যা ভুল করেছিলেন? আপনারা কি হিসেব করতে পারেন? আপনাদের কি ভুল হয়েছে? যে টাকা বরাদ্দ যেটা করেছিলেন কি পাল্টেছে? ফেব্রুয়ারি মাসে বাজেট দিয়েছিলেন, 12 মাসে কি পাল্টে গেল? যদি পাল্টে গিয়ে থাকে নিশ্চয়ই আমরা। 3 নম্বর হচ্ছে মেডিকেল অ্যান্ড পাবলিক হেলথ। মেডিকেল অ্যান্ড পাবলিক হেলথ মেজর হেড 2210, ওতে 2312 কোটি টাকা দিয়েছে, 2313 কোটি টাকা। এত টাকা কিসে, কি হয়েছে? কোনো এপিডেমিক মহামারী হয়েছে যে ফ্যামিলি ওয়েলফেয়ার, মেডিকেল অ্যান্ড পাবলিক হেলথে আপনাদের হিসেব সব ভুল হয়ে গেল? কারণ এই হিসেব যদি ভুল হয় মানুষের আস্থা চলে যাবে। বাজেটে নম্বর দেবেন, সবাই বলবে এর মানে কিছু নেই, ওটা কম হতে পারে, বেশি হতে পারে, সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস আসতে পারে। করবেন না এটা। একটা মোটামুটি দেখা যায় সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্ট শুড বি মিনিমাম, আর যেখানে থাকবে সেখানে কারণ কি, এইখানে সব যে মুভমেন্ট আপনি এ করছেন কারণগুলো খুলে বলুন। 4 নম্বর হচ্ছে পদ্মকুমারটা আমি এটা পড়ে পড়ে বলছি কারণ অনেক লেখাপড়া করতে হয়েছে, তাকে কষ্ট পেয়েছি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে পাবলিক ওয়ার্কস, ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, ওতে 1437 কোটি টাকা দিয়েছে। কি হলো? আগেরটা ভুল ছিল, যদি স্বীকার করেন যে হ্যাঁ আগে ভুল করেছে, ওই নম্বরগুলো বসিয়ে দিয়েছে, তাহলে আলাদা কথা। যদি বলেন যে না ওখানে গোসাবায় একটা বিরাট কিছু হয়ে গেছে তার জন্য এত টাকা লাগছে, তাও বুঝি। তা নাহলে এই সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টসের এই মানে এত হই হই করে হবে, এইটা একদমই বুঝতে পারিনি। মেজর হেড 2045, এটা তো একটা এক্সপেন্ডিচার হেড, এটা রেভিনিউ হেড নয় কোথায়। এখানে লেখা আছে আদার ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজ অন কমোডিটিজ অ্যান্ড সার্ভিসেস। 2801 রয়েছে পাওয়ার, 3451 ইকোনমিক সেক্রেটারি ইকোনমিক সার্ভিসেস, এইটা 930 কোটি টাকা। কি হলো কি হঠাৎ? এটা কি জানতেন না যেটা এখন মনে হচ্ছে যে না ওটা দরকার? 6 নম্বর হচ্ছে, এটা আমি ডিসেন্ডিং অর্ডারে বলছি, সবচেয়ে বেশি যেখানে সেটা একটা, আর তারপর কমগুলো বলছি। 6 নম্বর কোথায় গেল? 6, 7, একটা 7ই চলে যায়, 6 কোথায় কোথায় গেল? হ্যাঁ, 6 হচ্ছে 908 কোটি টাকা। ইলেকশনসে বলছেন আপনি 908 কোটি টাকা এক্সট্রা দিয়েছেন। কি হলো, কেন?
আগে হিসেবটা ভুল হয়েছিল নাকি? আর তাছাড়া 10 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, বিচারপতিদের সম্বন্ধে কিছু আমার বলার নেই। ওখানে 265 কি 266 কোটি টাকা আপনি সাপ্লিমেন্টারি কেন? একটু আমাদের বুঝিয়ে বলুন, আমাদেরও কনফিডেন্সে আনুন। এখন এই যে এই 30-এর পাতায় একটা বিশাল টাকা চেয়েছেন, 1768 কোটি টাকা চেয়েছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। ওটা কি নতুন জন্ম নিয়েছে? ওরা ছিল বাজেট যখন করছিলেন, তাহলে কি জানতেন না যে ওই টাকাটা দিতে হবে? না ওরা হঠাৎ দেউলিয়া হয়ে গেছে এসে আপনার কাছে টাকা চেয়েছে? সেই প্রভিশনিং হয়নি কেন বাজেটের সময়? তারপর দেখুন আমি আরেকটা হিসেব করলাম, সেটা হচ্ছে বি আর আরির যে তফাৎটা, আরি যদি বি থেকে বেশি হয় তার মানে সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস এনেছেন। আমার ভুল হয়ে থাকতে পারে, রাত্রি গভীর রাত্রিতে করেছি। তো দেখুন যে এই যে হেডটা আছে 30-এর পাতায়, ওইটায় আপনার 220201102101 এইটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশন নাম্বার, স্কুলস ফর বয়েজ অ্যান্ড গার্লস। ওতে বিল ছিল 7,731 কোটি টাকা, ওইটা আরিতে হয়েছে 9,499 কোটি। তফাৎ কত? 1,767 কোটি। এই সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস কিন্তু ওর থেকে একটু কম, কয়েক লক্ষ টাকা কম। আপনি বলবেন এই চুলচেরা হিসেব কেন করছে? তার কারণ সিএরা যেমন দেখেন মলয়বাবু বসে আছে, 1 টাকার হিসেব হলেও কান্না হয়ে এখানে এটা বলবেন তো আরি আর বির যে তফাৎটা, ওইটা সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টসের সঙ্গে এক নয় কেন? ওখানে অনেকগুলোই ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন, সুতরাং জানি না কি হয়েছে, কোথার থেকে অ্যাড করেছেন। তো এই যে তফাৎটা, এই তফাৎটা কেন? কয়েক লক্ষ টাকার তফাৎ আছে কেন? এবার 37 আর 38, এইটা একটা অদ্ভুত ব্যাপার। আপনারা অনেকেই হয়তো বাড়ির জন্য ঋণ নিয়েছেন, ইন্টারেস্ট রেটও কত জানেন, কত ধার নিয়েছেন তাও জানেন। সুতরাং সুদ কত দিতে হবে সেটার সম্বন্ধে কোনো অনিশ্চয়তা থাকার কারণ নেই। কারণ সুদ তো আপনি নিয়েছেন আগে, কত ঋণ কত ধার নিয়েছেন তাও জানেন, ওর পেমেন্ট শিডিউল কি তাও জানেন। তাতেও দেখছি যে 37-এর পাতায় যদি যান আর 177 পাতায় যদি যান, তাহলে আন্ডার হেড অফ অ্যাকাউন্ট 2049 সাধারণ পরিষেবার জন্য সুদ প্রদানের সম্পূরক দাবি 686 কোটি টাকা। এত বড় ভুল হয়ে গেল। সুদ কত দিতে হবে সেটা 686 কোটি টাকা আপনি এবং আপনার মন্ত্রকের লোকেরা ভুলে গেল। আর রিজার্ভ ফান্ডের জন্য 288 কোটি টাকা। আমার প্রশ্ন হচ্ছে ইন্টারেস্ট খাতে কেন তফাৎ? ইন্টারেস্ট খাতে একটা সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস আসতে পারে। আমি পৃথিবীর সব দেশ তো জানি না, সব আমাদের ভারতবর্ষেরও জানি না। তো এটা যদি বুঝিয়ে বলেন যে সুদের হিসেবটা কেন করবে, এইখানে ওই সম্পূরক বা পরিপূরক দাবি আনতে হচ্ছে কেন? তো এইটা একটু বুঝিয়ে বলুন। 48-49 পাতায় ফুড স্টোরেজ অ্যান্ড ওয়্যার হাউস, এর জন্য একটা ডিমান্ড আছে 415 কোটি টাকা।
কি হলো এটা? হঠাৎ মানে বাজেটে যা আমরা বলেছিলাম তার থেকে তফাৎ হলো কি? অনেক বেশি খাদ্য কিনে ফেললেন না ইঁদুরে খেয়ে গেল? কি হলো? 57 থেকে 69 পাতায় এবং 70 পাতায় হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর ডিমান্ড হচ্ছে 2181 কোটি টাকা এবং 132 কোটি টাকা। কি হলো কি? কেন? কিসের? ওষুধের দাম বেড়ে গেল না মাইনে? আপনাদের তো লং টার্ম কন্ট্রাক্ট থাকে নিশ্চয়ই ওষুধের জন্য। অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস মহামান্য বিচারপতিদের জন্য কি করছেন, 187 কোটি টাকা কোথায় খরচা করছেন সেটাও যদি বুঝিয়ে বলেন, এটা আপনার নথিপত্রতেই কিছুই বোঝা গেল না। ক্যাপিটাল আউটলে অ্যান্ড আদার রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 188 কোটি টাকা ছিল। কি মূলধনী ব্যয় করছেন? কিন্তু মূলধনী ব্যয়টা এত কম, তার মধ্যে আবার 188 কোটি টাকা কোথা থেকে? আরেকটি যেটা আমার আশ্চর্য লাগলো, পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম বেশি অন্যান্য দেশে। পশ্চিমবঙ্গে আরেকটা অধ্যক্ষ মহোদয় একটা সমস্যা বাড়ছে, সেটা হচ্ছে সোলার পাওয়ারের যে সাবসিডি ভেরি রেস্ট্রিক্টেড। ওইটা গ্রিডে দিলে নেট মিটারিং করতে চায় না। এটা অদ্ভুত, যেহেতু আমি ভারতবর্ষের অন্যান্য জায়গার কথা জানি। তাতেও আপনি বলছেন যে 600 কোটি টাকার সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্ট দিয়েছেন ফর পাওয়ার সাবসিডি। একটু পাওয়ার সাবসিডিটা যদি বুঝিয়ে বলেন যে কি হচ্ছে। মানে ওই রেগুলেটর যে দাম বলছেন যে কম দামে দাও, ওই কম দামে দেওয়ার ফলে রেগুলেটর বলছে এই যে ডিস্ট্রিবিউটারদের এই কম দামে দাও, তার ফলে যে পাওয়ার জেনারেশন কোম্পানিকে সুদ দিয়ে আপনার সাবসিডি দিতে হচ্ছে। তাই যদি হয় তাহলে 600 কোটি টাকা হঠাৎ কি করে? আপনাদের সাবসিডি পলিসি তো পাল্টায়, তাহলে এই হিসেবে ভুল হলো কেন? আর অধ্যক্ষ মহোদয়, এটা সারা ভারতবর্ষের সমস্যা, সরকারি দপ্তরগুলো বিদ্যুতের বিল দিতে চায়। ওরা মনে করে সরকার বাহাদুরের অংশ আমরা, কিসের বিল? তো এতে একটা দেখলাম 125 থেকে 125 পাতায় একটা বিভিন্ন সরকারি বিভাগের বিদ্যুতের বকেয়া মেটানোর এককালীন নিষ্পত্তির জন্য 249 কোটি টাকা দাবি করা হয়েছে। একটু যদি খুলে বলেন আমাদের শিক্ষার জন্য, যে সরকারি দপ্তরগুলো, কলকাতা কর্পোরেশন, জানি এখানে মেয়র সাহেব বসে আছেন, এরা কি বিদ্যুতের বিল দিচ্ছেন না ওদের জন্য অন্য ব্যবস্থা? আমার বিদ্যুতের বিল না দিলে আমার লাইন কেটে দেবে, কিন্তু নবান্ন যদি বিল না দেয় তাহলে তো কাটা তো যাবে না। তো এই সরকারি দপ্তরগুলো কি বিল দিচ্ছে না দিচ্ছে? ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশনের জন্য 133 পাতায় 4215 1398 কোটি টাকা। কি হলো কথা? মানে এই যে হিসেব সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্ট, এটা বড় বড় বক্তৃতার জন্য না, এটা হচ্ছে একেবারে অঙ্ক কষে দেখার জন্য, পরিষ্কারভাবে বোঝার জন্য যে আমাদের বাজেট পদ্ধতি কিভাবে চলছে, ঠিক চলছে কি চলছে। কারণ বাজেটের সময় আমরা দায়িত্ব নিয়ে তো আমরা অনুমোদন করি যে ঠিক আছে বাজেট ঠিক আছে। এই যে সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস, দ্যাট মেক্স এ ফার্স আউট অফ ইট। কোনো মানেই থাকে না। বাজেটে অত চিৎকার করে আমরা বড় বড় বক্তৃতা দিলাম, আপনাদের বিরুদ্ধে আমরা বললাম, আপনারা বললেন আমাদের সম্বন্ধে, বললেন জায়গায় উন্নয়নে গিয়ে গেছে, তারপর দেখা গেল অঙ্কগুলোর কোনো মানেই নেই। এই সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টসে সেটা হচ্ছে। জল সরবরাহ স্যানিটেশনের জন্য 133 পাতায় মূলধনী ব্যয়ের জন্য 1398 কোটি টাকা চেয়েছে। কি ওটা কি হলো? কি হঠাৎ কি জলে কি বিপ্লব আসছে যার জন্য হঠাৎ প্রায় 1400 কোটি টাকা আপনার সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্ট চাইতে হচ্ছে?
আর আপনার সাপ্লিমেন্টারি ডিমান্ড পুলিশের জন্য 500 কোটি টাকা চেয়েছে। এবার কি এই এতে পুলিশের সক্রিয়তা বাড়বে? মানে আশা করি কি হবে, এটায় লাভটা কি হবে আমাদের সুরক্ষার জন্য, সেটাও যদি একটু বলেন। আর আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড হাউসিংয়ের জন্য 429 কোটি টাকা চেয়েছেন। আমার সময় শেষ হয়ে গেছে। শহর উন্নয়নের জন্য 429 কোটি টাকা চেয়েছে। আর আরেকটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের অনুদান, ওর জন্য আমি যদি নম্বরটা ভুল না দেখি, ওখানে লাইনের অ্যালাইনমেন্টটা ভুল আছে, তার ফলে ওটা কোন লাইনে ঠিক বোঝা যাচ্ছে জানি না। আমার মনে হয় না আপনি ইচ্ছে করে করেছেন, কিন্তু বিভ্রান্তির জন্য নিশ্চয়ই করেননি, ভুল হয়ে গেছে। এই যে 6,889 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের সাপ্লিমেন্টারি অনুদান, ব্যাপারটা ওখানে কি বাজেটে কম বলেছিলেন যাতে হিসেবটা মিলে যায়? বেশি দেখাতে হয় না। 11 মাসের মধ্যে প্রায় 7,000 কোটি টাকার এক্সট্রা খরচ হয়ে গেল। আশ্চর্য। অধ্যক্ষ মহাশয়, আমি একটু বেশি বলে ফেলেছি, কিন্তু নম্বরগুলো মন দিয়ে দেখেছি, যা প্রশ্ন করার জন্য। স্যার, একটা বিষয় একটু সদনের দৃষ্টি আকর্ষণ